মামা বলল, একদম চুপ, কথা বলবি না। আমার কাছে আমার মেয়ে আগে, তারপর বোন, বুঝছিস? আমি তোর ছেলেকে পুলিশে দিব, তার নামে মামলা দিব। এই কথা শোনার সাথে সাথে শফিক চাচা আমার কাঁধ থেকে হাতটা নামালো আর কেন জানি দূরে চলে গেল। তারপর বাবা মাথা নিচু করে থাকলো, মা আমাকে এসে ইচ্ছা মতো থাপ্পড় মারা শুরু করলো। মা এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তোমাকে আমি এই শিক্ষা দিয়েছিলাম বল? তুই আজ আমার মান সম্মান শেষ করলি। আমি তোকে পেটে ধরছিলাম, তুই শেষে আমাকে আমার নিজের ভাইয়ের কাছে ছোট করলি। আমি এত কিছুর পর বাকরুদ্ধ হয়ে গেছিলাম, সত্যি বলার কিছু ছিল না, শুধুই তাকিয়ে দেখছিলাম। তারপর শফিক চাচা বলে উঠলো, তাহলে আমি যাই, আমার অনেক কাজ আছে, আসি তাহলে। তারপরই পুলিশ আসলো আর মামা আমার নামে মামলা করলো। অথচ একবারের জন্য আমার বাবা মা কিছু বললো না, এমনকি শফিক চাচাও না। তারপর পুলিশ বলল, আপনি কি তাহলে তার নামে মামলা দিচ্ছেন? মামা বলল, হ্যাঁ, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই আদালতে। পুলিশ বলল, আচ্ছা, আমরা তাহলে আসামিকে নিয়ে গেলাম। তারপর সবার সামনে পুলিশ নিয়ে গেল আমাকে, আর তা মহা আনন্দের সাথে উদযাপন করছিল ঋতু আর লাবিব, আর তা সবাই দেখছিল। তার 12 দিন পর আমাকে আদালতে নিয়ে যাওয়া হলো, আর এই 12 দিন আমাকে কেউ দেখতে আসেনি। কি খেলাম, কি পড়লাম, তার কোনো কারো চিন্তাই নেই। অবশেষে আদালত আমাকে 8 বছরের কারাগারের শাস্তি দেওয়া হলো। সেই দিনের সত্য কথা কাউকে বলিনি, যদি বলতাম তবে ঋতু সবার কাছে ছোট হতো, কারণ তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আদালতের রায়ের পর আমাকে যখন জেলে নিয়ে যাওয়া হবে, তখন আমি শফিক চাচাকে বারবার বলছিলাম, যাতে আমি কিছু করিনি, আমি এসব কিছু করিনি। আমি কথা আমার বাবা মা ভাইকেও বলছিলাম, কিন্তু কেউ শোনেনি। শেষ সময়ে বাবা শুধু একটা কথাই বলছিল, আজ থেকে তুই আমার কেউ না, তুই মারা গেছিস, আমি তোর বাবা না। আমি কিছু বলার আগেই পুলিশ আমাকে নিয়ে গেল। তারপর এভাবেই দেখতে দেখতে 8 বছর চলে গেল। এসবই গাছের নিচে বসে ভাবছিলাম, ঋতু, লাবিবকে আমার চেয়ে আপন, যে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আমি তো তোর ভালোই চেয়েছিলাম, তোকে ভীষণ ভালোবাসছিলাম। হঠাৎ গায়ে পানি মনে হয় পড়লো, দেখি আকাশ একবারে কালো হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। এখনই মনে হয় তুমুল বৃষ্টি শুরু হবে। কোথায় যাব আমি? আমার যে আর যাবার কোনো জায়গা নেই। না, আবার নতুন করে জীবনটা শুরু করব। কেউ না জানলেও উপরের একজন তো সবকিছুই জানে। 8 বছর কারাগারে কাজ করে সেখান থেকে 50,000 টাকা পেয়েছি। জানি না কোথায় যাব, কি করব, শুধু এতটুকুই জানি, এখান থেকে অনেক দূরে যাব, যেখানে কেউ আমাকে চিনবে না। আর কোনোদিন শফিক চাচার থেকে যদি বাবা মা জানতে পারে যে আমি এখানে এসেছিলাম, তবে আমি চাই না তারা জানুক আমি এখানে এসেছিলাম। কারণ যারা নিজের সন্তানকে 8 বছর আগে মৃত হিসাবে জানে, একবারও যারা 8 বছর দেখা করতে আসেনি জেলে, আমি চাইও না তারা আর কোনোদিন আমাকে দেখুক। তারপর হাঁটতে লাগলাম রেল স্টেশনের দিকে। 15 মিনিট পর ট্রেন আসলো। তারপর ট্রেনে উঠে বসলাম। তারপরে অপেক্ষায় আছি কখন ট্রেন ছাড়বে। তো গাইস, আমার নিচে একটা আইডি মেনশন করা আছে, সবাই যাওয়ার ফলো দিয়েইবা। আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা।